এনএসআই প্রধান গিয়ে একটা রাজনৈতিক দলের সাথে গোপনে মিটিং করে আসে, সেগুলো আবার মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। কোন ধরনের ষড়যন্ত্র করেছে এটা তো জাতির কাছে তারা এখনো পরিষ্কার করে নাই। সামগ্রিক অবস্থা দৃষ্টে যেটা মনে হচ্ছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করা দরকার, সেই কার্যক্রমগুলোর ফিল্ড তৈরি ইতিমধ্যে হয়ে গিয়েছে। কেউ যদি আবার 2008 সালের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায়, ভোট ডাকাতি করতে চায়, মারাত্মক খেসারত দিতে হবে। এবং বিএনপির যে ধরনের ক্যান্ডিডেট, তাদের দ্বৈত নাগরিক ছিল, ক্যান্ডিডেটদের মধ্যে কারো কারো ঋণ খেলাফি ছিল, এগুলো তারা প্রাথমিক বাছাই বৈধতা দিয়ে দিয়েছে। এবং আর অন্য অন্য দলের ক্ষেত্রে দেখেছি একটু স্ট্রিক্টলি যাচাই বাছাই করা হচ্ছে, কোনো ছোট্ট কোনো ত্রুটি পেলেও কোনো ধরনের কথা শোনা হচ্ছে না, রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এটা তো বিমাতা সুলভ আচরণ। প্রশাসনের উদ্যোগটা খুবই দুর্বল আমাদের কাছে মনে হচ্ছে। শরীফ ওসমান হাদী নির্বাচনী প্রচারণা করতে গিয়ে শহীদ হয়েছে, তার হত্যাকারীরা দেশের বাইরে নাকি চলে গিয়েছে পালিয়ে, তাদেরকে 7 ঘন্টা 8 ঘন্টা হয়ে যাওয়ার পরেও কেন গ্রেপ্তার করা সম্ভব হয় নাই, পালানোর সুযোগটা কেন দেওয়া হলো? প্রশাসনের ভঙ্গুর অবস্থা। এনএসআই প্রধান গিয়ে একটা রাজনৈতিক দলের সাথে গোপনে মিটিং করে আসে, সেগুলো আবার মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। যে ইন্টেলিজেন্স এজেন্সি এটা বাংলাদেশের ইতিহাসকে ভেঙে এরকম একটা দলের সাথে এই জাতীয় মানে সাক্ষাৎ করে আসতে পারে, কোন ধরনের ষড়যন্ত্র করেছে এটা তো জাতির কাছে তারা এখনো পরিষ্কার করে নাই। এবং এই যে এজেন্সিগুলোর কার্যক্রমগুলো আমাদের প্রশ্নবিদ্ধ করে তুলছে। বিভিন্ন জায়গায় আন্তঃকুন্দলে এখন পর্যন্ত একটা রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, তাদের 217 জন এখন পর্যন্ত আন্তঃকুন্দলে হত্যার ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডের বিচার আমরা দেখতে পাচ্ছি না, গ্রেপ্তারের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি না। প্রকাশ্য দিবালোকে মানুষদেরকে পিটিয়ে মানে গুম করে গুলি করে হত্যা করা হচ্ছে, পাথর মেরে হত্যা করা হচ্ছে, এগুলোরও কাঙ্ক্ষিত বিচার দেখতে পাচ্ছি না। প্রচুর অবৈধ অস্ত্র, এখন আওয়ামী লীগের কাছে যে অস্ত্রগুলো ছিল সেগুলোর এখনো পর্যন্ত অবস্থান রয়েছে দেশের মধ্যে, এবং একটা সন্ত্রাসী চক্র যারা দীর্ঘদিন জেলখানায় ছিল তাদেরকে জামিন দিয়ে দেয়া হচ্ছে। সামগ্রিক অবস্থা দৃষ্টে যেটা মনে হচ্ছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করা দরকার, সেই কার্যক্রমগুলোর ফিল্ড তৈরি ইতিমধ্যে হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তো নিঃসন্দেহে আমাদের মাঝে শঙ্কা তৈরি হয়েছে। তবে আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই, যৌথ অভিযান পরিচালনা করে হলেও অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা দরকার, জনমনের স্বস্তি নিয়ে আসা দরকার। এবং পুলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট যাদেরকে দিবে, প্রিজাইডিং অফিসার যারা থাকবে নির্বাচন পরিচালনার দায়িত্বে, তাদের স্বচ্ছতা, তাদের নিরাপত্তা, এগুলো নিশ্চিত করা দরকার। হ্যাঁ ভোটের ক্ষেত্রে আমরা দেখেছি ব্যালট পেপার গুলো অনেক আগে প্রেরণ করা হবে। এই ব্যালট পেপারের নিরাপত্তা এবং নিশ্চয়তা কিভাবে হবে, সেগুলো নির্বাচন কমিশন করার মতো সক্ষমতা অর্জন করেছে কিনা, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। সামগ্রিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে নির্বাচনের ব্যবস্থাপনার ক্ষেত্রে বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন করেছিলাম যে আগে উপজেলা নির্বাচন অথবা ইউনিয়ন পরিষদের নির্বাচনটা হয়ে যায়। যদি সেটা হতো তাহলে এই নির্বাচন কমিশন নির্বাচনের জন্য আসলেই ফিট কিনা, নির্বাচন করার উপযোগী পরিস্থিতিতে তারা আছে কিনা এটা পরীক্ষা হয়ে যেত, কিন্তু তারা সেটা করে নাই। একেবারেই রিজিম চেঞ্জের মতো একটা বিশাল বড় জাতীয় নির্বাচনের দিকে তারা শুরুতেই, এটা তাদের জন্য একটা বড় ধরনের মুসিবত হবে আমার কাছে মনে হচ্ছে, কারণ প্রি এক্সপিরিয়েন্স এই নির্বাচন কমিশনের অধিকাংশ কমিশনারেরই নাই। সেই ক্ষেত্রে শঙ্কা তো কিছুটা আছে। তবে আমরা মনে করছি উপদেষ্টারা বারবার আমাদেরকে অভয় দিচ্ছেন, বলার চেষ্টা করছেন সবচেয়ে স্বচ্ছ নির্বাচন তারা করবে। আমরা তাদের উপর আস্থা রাখতে চাই। তবে বিমাতা সুলভ যে আচরণগুলো হচ্ছে, সেই আচরণগুলো থেকে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা রাখলেই বরং সেটা এই জাতির জন্য কল্যাণকর হবে। আর একটা বলতে চাই যে কেউ যদি আবার 2008 সালের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায়, ভোট ডাকাতি করতে চায়, মারাত্মক খেসারত দিতে হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এরকম কার্যক্রম করে তো আওয়ামী লীগ এত বড় রাজনৈতিক দল, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা একটা দল, তারা নিজেদেরকে ধ্বংস করে ফেলছে শুধু মানুষের ভোটাধিকার নষ্ট করতে গিয়ে। আবার যদি এজেন্সির ফাঁদে পা দিয়ে কোনো নির্বাচন ম্যানিপুলেশন করা হয়, ছাত্ররা তো বসে থাকবে না, তরুণ প্রজন্ম বসে থাকবে না। আমার মনে হয় প্রতিটা সেন্টারে তারা প্রোটেকশন করে তুলবে। ভোট ডাকাতি দেখলে আগের মতো নীরবে কেউ সহ্য করবে না, কারণ এই সহস্রাধিক শহীদের রক্ত এখনো পর্যন্ত আমাদের চোখের সামনে জলমান অবস্থায় রয়েছে। আমরা স্পষ্টভাবে শহীদের বিচারের ক্ষেত্রে গড়িমসি আমরা দেখতে পেয়েছি, আমাদের অন্তরে এগুলোর রক্তক্ষরণ এখনো হচ্ছে। সুতরাং এই রক্তের উপরে দাঁড়িয়ে যদি স্বচ্ছ একটি নির্বাচন না হয়, তাহলে এর দায় ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে। যারা এই স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, তাদেরকে গণপ্রতিরোধের মুখে পড়তে হবে।